السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পবিত্র জুমার দিন
বরকতময় দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, যে মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন, ভালোবেসেছেন। পবিত্র এই জুমার দিনের সময়টাকে ইবাদতের জন্য আল্লাহ পাক মসজিদে আসা, বসার মতো শারীরিক মানসিক বিভিন্ন মাধ্যমে আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ রেখে এই মসজিদে বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য মহান মুনিবের কাছে শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন আজকে আমাদের মসজিদে আসা, বসা, সমস্ত ইবাদত যেন আল্লাহ কবুল করেন, বলি আমিন। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত আমাদের নবী, শাফাতের কান্ডারি, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই নবী তার গোটা জিন্দেগিতে আল্লাহ পাক যেইভাবে বলেছেন, যেইভাবে আল্লাহ আদেশ দিয়েছেন, যেইভাবে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তার গোটা জীবনটাই আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন। আর তিনি শুধু আমাদের নবী নয়, তিনি রাহমাতুল লিল আলামিন, গোটা জগতের ইহকাল পরকাল দুনিয়া যত আলাম আল্লাহ পাক সমস্ত বিশ্ববাসীর জন্য, সমস্ত সৃষ্টি কুলের জন্য আল্লাহ পাক যাকে নবী পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা সত্যিই সৌভাগ্যবান। এই জন্য আরো একবার আল্লাহর প্রশংসা আদায় করছি, জবান খুলে সকলেই পড়িনি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক না চাইলে আমরা নবীজির উম্মত হতে পারতাম না। নবীরা পর্যন্ত আফসোস করেছেন, আরে যদি নবী না হয়ে শেষ নবীর উম্মত হতে পারতাম তাহলে ভাগ্যটা খুলে যেত। সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। জবান খুলে বল আলহামদুলিল্লাহ। নারী পুরুষ সবাইকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক সেই নবীর আদর্শ অনুযায়ী চলাফেরা করে, ইবাদত করে, ওই নবীর হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলে আমিন। সেই সাথে দুরূদ ও সালাম নবী, সিদ্দিকীন, শুহাদায়ে সালিহিন, যারা আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য সমস্ত জুলুম, নিপীড়ন, নির্যাতনকে উপেক্ষা করে আল্লাহর এই জমিনে উলুহিয়া তাওহীদকে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করেছেন। আল্লাহর কাছে সাহায্য চাই, যারা যত সম্মান আর মর্যাদা ছিল দুনিয়ায় আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, শিরক মুক্ত সমাজ গঠনে যে যত ভূমিকা পালন করেছেন, ত্যাগ করেছেন, আল্লাহ পাক যেন জান্নাতে তাদেরকে আলা মর্যাদা, আলা দরজা দান করেন, বলি আমিন। সম্মানিত মুসলিয়ানে গ্রাম, আমরা নবীজি উম্মাহ, আমরা সত্যিই সৌভাগ্যবান। এই মাসটা হলো শুরু হয়েছে রবিউল আউয়াল মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাসে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই নবী এমন একজন নবী আল্লাহ পাক এই মাসেই পাঠালেন, আবার এই মাসেই এই গোটা জাতিকে আল্লাহ পাক এক বেদনার মধ্যে নিয়ে আল্লাহ পাক এই মাসেই গোটা জাতি থেকে, গোটা বিশ্ব মুসলিম উম্মাহ থেকে, গোটা দুনিয়ার নিয়ামত থেকে আমাদের নবীকে এই মাসেই দিয়ে নিয়েছেন। সেই জন্য এই মাসটা অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। এই মাসে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা, জানা এবং নবীজি যে অনুযায়ী আমল করেছেন ওই অনুযায়ী আমল করে নবীজির একজন খাঁটি উম্মাহ হওয়া, নবীজির একজন আদর্শ উম্মত হওয়া। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলি আমিন। এই জুমাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব, যেগুলো আল্লাহ পাক তাকে দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক কেন তাকে পাঠালেন? যিনি শেষ নবী, আল্লাহ পাক তাকে পাঠানোর উদ্দেশ্য কি? তিনি শুধু একটা জাতি, একটা কওমের নয়, তিনি হলেন সার্বজনীন সকলের নবী। তিনি আল্লাহ পাক শুধু নবী পাঠান নাই, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়েছেন, একজন রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়েছেন, তাকে শ্রেষ্ঠ চরিত্র দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেকভাবে মর্যাদাবান করেছেন। গোটা মুসলিম উম্মার জন্য, গোটা জাতির জন্য আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ পাক বিভিন্ন সময় এই নবীর উপরে রহমত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আপনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, কিবলা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি আল্লাহ নবীর মাধ্যমে শুরু হবে। সুবহানাল্লাহ। এরকম অনেক অনুগ্রহ আল্লাহ পাক তার নবীকে দিয়েছেন। আর এই নবী হচ্ছেন শেষ নবী। কিয়ামতের দিন সব নবীদের আগে যিনি কথা বলবেন, যাকে সুপারিশ করা পাওয়ার দেওয়া হবে, সুপ্রিম পাওয়ার, সেদিন কেউ কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহ পাক একজন মাত্র নবীকে তার উম্মতদেরকে সুপারিশ করার তৌফিক দিবেন এবং আদেশ করবেন, তিনি আর কেউ না, আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী এই নবীকে জানা, এই নবীকে চেনা আমাদের দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক যেন এই নবীকে নিয়ে কিছু কথা বলে বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন, বলে আমিন। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বললেন, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে অনুসরণ করলে আল্লাহ পাক ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে অনুসরণ করলে শুধু ভালোবাসবেই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর
সে ব্যক্তি আল্লাহ নবীকে মহব্বত করবে, অনুসরণ করবে, আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলবে, সুন্নাহ অনুযায়ী চলবে, সংসার আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী সাজিয়ে নেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নারী আর পুরুষের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, এই নবীর এত মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছেন। সূরা আহজাব 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আস্তে করে বলুন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতর বলেন, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা হলো সূরাতুল আহজাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 45 নম্বর আয়াত এমনি করে শুরু করলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ছেলে আছে, মেয়েও আছে, যাকে আপনি বেশি মহব্বত করেন তাকে একটু ভিন্ন মানের নামে ডাকেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত বেশি মহব্বত করতেন, তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে তাদের নাম ধরে ডাকতেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের নাম ধরে ডেকেছেন। কিন্তু আপনার নবী, আমার নবী, আখির জামানার নবী, শ্রেষ্ঠ নবী, উম্মতি মুহাম্মাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের সাথে কোনদিন নাম ধরে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। সুবহানাল্লাহ। এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না, অবশ্যই, নিশ্চয়ই, আমি এই আরসালনাকা, আপনাকে দুনিয়ায় পাঠালাম। নিশ্চয়ই আমি, আমার মায়েরা বোনেরা খেয়াল করেন মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে দুনিয়ায় পাঠালাম। ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি দুনিয়ায় পাঠালাম। শাহিদান, আপনি হবেন অতীতের যত নবী গিয়েছে আর উম্মতরা গিয়েছে, সমস্ত নবী আর উম্মতদের আপনি সাক্ষী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, শুধু তাই না, ওয়া মুবাশশিরান, এই तमाम পৃথিবী আমি যা পাঠিয়েছি, মানুষ পাঠিয়েছি, জিন পাঠিয়েছি, तमाम পৃথিবীতে যত মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, সমস্ত মাখলুকাতের জন্য আমি আপনাকে সুসংবাদ দাতা পাঠিয়ে দিলাম। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন ওয়া নাযিরা, तमाम পৃথিবীর মানুষদেরকে বিধি প্রদর্শনের জন্য। আল্লাহ বলেন, শুধু তাই না, 4 নম্বর আল্লাহ পাক তার জন্য বলেন, ওয়া দা'iয়ান ইলা আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ডাকার জন্য একজন আদর্শ দায়ী পাঠালেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ দায়ী। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সিরাজাম মুনীরা, সিরাজ আল মুনীরা, আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য একটা উজ্জ্বল প্রদীপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা এমন একটা আলো, এমন একটা প্রদীপ, যার কাছে আসলে আরেকজন আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একটা পরশ পাথর পৃথিবীতে কি আর হবে?
মুসলমান ধর্ম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী, এই নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না। আমার আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই সেই নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের ভিতরে, আবার আল্লাহ বলেন 40 থেকে 43 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের ভিতর থেকে এই রকম আর কোন মুহাম্মদ নবী আর আসবে না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন একজন রাসূল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে 1 নম্বর ইয়া আইয়ুহান নবী, তিনি হলেন একজন নবী, তিনি হলেন শাহিদান, তিনি সাক্ষ্য, মুবাশশিরান, সুসংবাদদাতা, ওয়া নাযিরান, বিধি প্রদর্শনকারী, ওয়া দাঈয়া, তিনি একজন আদর্শদায়ী, ওয়া সিরাজান মুনীরা, তিনি একজন উজ্জ্বল প্রদীপ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন একজন রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। আজ বাংলাদেশে, গোটা পৃথিবীতে কাদিয়ানীরা কাজ করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আরো নবী আসবে। জবান খুলে সমস্বরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা যে বিশ্বাস করবে তার ঈমান থাকবে মুসলমান? না। সরে বলেন থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। যারাই সন্দেহ পোষণ করবে তারাই কাদিয়ানী, আর তারাই হচ্ছে ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নবী হলেন শেষ নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মধ্যে একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠান, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠান, আর আমি হলাম কিয়ামতের একটা বড় আলামত। আমার আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়া মানেই হলো কিয়ামতের আভাস চলে আসা। সুবহানাল্লাহ। নবী চলে যাবে, এটা একটা কিয়ামতের লক্ষণ। আমরা বর্তমান শেষ জামানায় আছি। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার ফাসাদ থেকে হেফাজত করুন, বলি আমিন। আমার ভাইরা, এই সেই নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, ও মালিক ও রব, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছে? জবাব দিচ্ছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ায় নবী পাঠানোর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়ালাকাদ বা'আসনা, আমি নবী পাঠিয়েছি ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের জন্য নবী পাঠালাম, রাসূল পাঠালাম, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক জামানায় আমি নবী পাঠিয়েছি। আর এটা এই জন্য করেছি আনি ইবাদুল্লাহ, ইবাদত করবে কার? আল্লাহ। মুসলমান জবান খুলে বলেন ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাইতে বলেছেন সমস্ত নবীরা এসেছেন তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করলেন কুল
সামাদ সূরাতুল ইখলাস যে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি তিনবার পড়ে গোটা কোরআন পড়ার সওয়াব হয়। আমার মা, আমার বোনেরা, জালেশ্বরের মা এবং বোনেরা যারা শুনছেন, মা সময় আছে, আপনি সূরা ইখলাসটা তিনবার পড়েন। সূরা ইখলাস যদি কেউ পড়তে পারে 46টা অক্ষরের ভিতরে আছে। নবীজি বলেছেন 46টা অক্ষর পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার আমলনামায় 460টা সওয়াব লিখে দেন। সূরা ইখলাস যে পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কারা সূরাতুল ইখলাস 10 মাররা। আমার কোন মায়েরা, কোন বোনেরা, কোন সম্মানিত মুসল্লি কেউ যদি দৈনিক 10 বার পড়ে, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তাকে জান্নাতে একটা ঘর বানায়। সুবহানাল্লাহ। এত মর্যাদার একটা সূরা। উদ্দেশ্য হলো কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের রব কে? আল্লাহ। যারা একটু সিটি কাটতেছেন তাদের রব কে? আল্লাহ। সবাই বলেন আমাদের রব আল্লাহ। মুসলমান সবাই বলেন আমাদের রব কে? আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। যে ব্যক্তি জবান খুলে আল্লাহ আল্লাহ জিকির করে তার হাতটা মজবুত হয়ে যায়। আপনার হার্টে সমস্যা আছে, জিকির করতে থাকে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন না, যারা সত্যিকার নামাজি আল্লাহ আল্লাহ তাসবিহ পড়ে, তাহলিল করে, আর যাই হোক হাতটা পুরো থাকে সুবহানাল্লাহ, হার্ট বাউন্সিং। আর যারা চায়ের দোকানে বসে গল্প করে, ওই চা খাইতে খাইতে আর ওই সিনেমা দেখতে দেখতে দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ তোমার জিকির আমাদের অন্তরে জারি করে দাও, বলে আমিন। আমিন। যুকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যে অবস্থায় আছো, দাঁড়ানো আছো, বসা আছো, সব অবস্থায় আল্লাহকে স্মরণ করো, কবুল করবে আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আল্লাহ এক। এই দুনিয়ায় আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সব নবীদের একটাই কাজ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, এই সেই নবী আল্লাহ পাক নবীকে দুনিয়ায় পাঠিয়েছে মানুষের জন্য তেলাওয়াত করে শোনাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবীকে পাঠিয়েছি এই জন্য, এই নবী যেন তোমরা না জানো তাই তোমাদেরকে জানায় দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি একজন শিক্ষক হিসেবে এসেছি। আমার আল্লাহ নবী শিখাই দিলেন ছেলে মেয়ের সম্পর্কটা কেমন হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী শিখাই দিলেন মসজিদের ভিতরে মুসল্লি আর ইমামের সম্পর্ক কেমন হবে। আমার আল্লাহ নবী শিখাই দিয়েছেন ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন হয়। আল্লাহ নবী শিখাই দিলেন বাবার সাথে সম্পর্ক কেমন হবে। আল্লাহ নবী শিখাই দিলেন যুদ্ধের ময়দানে কেমনে করে জিহাদ করা লাগবে, যুদ্ধের ময়দানে কেমনে করে রক্ত দেওয়া লাগবে। আল্লাহ নবী রক্ত দিয়া প্রমাণ করলেন। আল্লাহ নবী বিশ্বনবী শিখাই দিলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা কেমন হবে। আল্লাহ নবী শিখাই দিলেন একাধিক স্ত্রী থাকলে তাদের সাথে কেমন ব্যবহার করা লাগবে। আমার আল্লাহ নবী শিখাই দিলেন বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করা লাগবে। সুবহানাল্লাহ। যারা ভিক্ষুকদের সাথেও কেমন ব্যবহার করা লাগবে নাম উনি শিখাই দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সব ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি তোমাদের জন্য একজন আদর্শ শিক্ষক। সুবহানাল্লাহ। এই নবীজির কোনো বিকল্প আছে? আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরসালনাকা বিল হক।
বাশীরান ওয়া নাযীরা। নবীকে আমি এই জন্য পাঠালাম যাতে করে তিনি সত্য সহকারে পাঠিয়েছি। হক হলো আল্লাহ, হক হলো রাসূল, হক হলো কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ হক, এতে কোনো সন্দেহ নাই। নবী হক, কোনো সন্দেহ নাই। আর আল্লাহ যে কিতাব আমাদের প্রতি নাযিল করেছেন তার নাম কি? কোরআন। সবাই বলেন তার নাম কি? কোরআন। এটা যে হক, এতে কোনো সন্দেহ নাই। আর যারা সন্দেহ করবে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। তার কি ঈমান থাকবে? না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবীকে পাঠিয়েছেন, সত্য সহকারে পাঠিয়েছেন। আমার আল্লাহ নবী একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি দুনিয়াকে বাসিয়ে পরিচালিত করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠিয়েছেন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে আল্লাহ পাক সার্বজনীন নবী পাঠিয়েছেন। তিনি মানুষের নবী, জিনেরও নবী। শুধু তাই না, তিনি সব কিছুর নবী, গাছ-গাছালির নবী বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন গাছ-গাছালির পার দিয়ে হেঁটে যায়, আল্লাহ নবীর গায়ে এমন খুশবু ছড়তো, গাছগুলো যেন নয়া আল্লাহ নবীর গায়ে পড়ে যায়। আল্লাহ নবীর মহব্বত গাছ-গাছালি পাখি নয়, আল্লাহ নবীর মহব্বত যেন প্রাণী পশু পাখির মধ্যেও ছিল। আমার আল্লাহ নবীর সামনে এসে আরে হরিণের আল্লাহ নবীর পায়ে চুমায়। সুবহানাল্লাহ। ও আমার ভাই, এই সেই নবী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার আল্লাহ পাক বলেন, হে আমার নবী, কুল ইয়া আইয়ুহান নাস, নবী আপনি সমস্ত মানুষদেরকে বলে দেন, দুনিয়ার সব মানুষদেরকে বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি নবী, তোমাদের সকলের জন্য আমি নবী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ায় যত মাখলুক আছে সব মাখলুকাতের নবী হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা ঘটনা বলি। যারা মসজিদে নববীতে গিয়েছেন, আল্লাহ নবীর মসজিদে, সেই জায়গায় মিম্বার, তার পাশে হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, একটা জায়গা আছে, ওই জায়গায় যাওয়ার ভাগ্য সবার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের যাওয়ার তৌফিক দিলেন, আল্লাহ কবুল করুন, বলে আমিন। আর যারা যেতে পারে না, আল্লাহ পাক জীবনে একবার হলেও তাদেরকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই জান্নাতের টুকরাটায় পৌঁছায় দাও, বলে আমিন। আমার ভাইরা, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর পাশে আল্লাহ নবীর মেম্বার, আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দেন। মসজিদে নববী সর্বপ্রথম মসজিদ হয়েছে, আল্লাহ নবী কিসের উপরে খুতবা দিবেন? তেমন তো কোনো কাঠের মেম্বার নাই, কিছুই ছিল না। আবার আল্লাহ নবী, বিশ্বনবী একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া আল্লাহ নবী খুতবা দিতেন। আমার নবীর প্রতি কতটা মহব্বত, শুধু মানুষের নয়, গাছ-গাছালি পাখির প্রতি মহব্বত। আবার আল্লাহ নবী, বিশ্বনবী খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে একজন মহিলা সংবাদ পাঠালেন, আল্লাহ নবী, কারণ ওই সময় থেকে মসজিদে নববীতে মহিলারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। মহিলারা একজনকে দিয়ে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আপনি যদি ইচ্ছা করেন, আমি একজন মহিলা, আমি আমার পয়সা থেকে একটা কাঠের মেম্বার বানাই আপনাকে হাদিয়া দিতে পারি, আপনি কি রাজি কিনা? আমার আল্লাহ নবী বললেন, হাদিয়া দেওয়া সুন্নাত, দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসতে বলেন, হাদিয়া দেওয়ার অভ্যাস আছে এমন লোক খুব কম, কিন্তু নেওয়ার অভ্যাস আছে এমন লোক খুব কম না বেশি? আল্লাহ পাক নেওয়ার চেয়ে বেশি বেশি দেওয়ার তৌফিক দাও, বলে আমিন। আর যারা কইলেন না, তারা মনে হয় যে হ্যাঁ হুজুর যদি আমিন কই, আল্লাহই জানে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি হাদিয়া দেওয়ার তৌফিক দাও, আমিন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, মাগো যদি তুমি হাদিয়া দাও, আমি নবী নিতে কোনো আমার আপত্তি নাই। আল্লাহ নবী যেমনি করে নবীকে বললেন, ঠিক
ঠিক পরের জুমার মধ্যে একটা কাঠের খুতবা চলে আসে মেম্বার। আল্লাহ নবী ওই কাঠের মেম্বারের উপরে দাঁড়ায় খুতবা দিচ্ছিলেন। তার মানে হলো আল্লাহ নবীর সুন্নাত হলো কাঠের খুতবা, কাঠের মেম্বার উপরে দাঁড়ায় খুতবা দেওয়া। আল্লাহ তৌফিক দান বলি আমিন। আমার আল্লাহ নবী বিশ্বনবী কাঠের মেম্বারের উপরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, আর নবীজি শুনতেছেন কে যেন গুনগুন করে কাঁদতেছে। গ্রামের মহিলারা অনেক কষ্ট পেলে যেমনি করে কাঁদে, মা যেমনি করে খুবই রজনীতে দুনিয়া কাউকে বলে না, তাহাজ্জুদের নামাজে পড়ে মা যেমন করে কাঁদে, কিংবা বড় কষ্ট পেলে কাউকে বলার থাকে না, এক কোণায় গিয়ে যখন গুনগুন করে কাঁদতে একটা আওয়াজ হয়। আমার ভাই ঠিক তেমনি করে আল্লাহ নবী লক্ষ্য করলেন মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ। নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকালেন, তোমাদের ভিতরে কান্না করছে। একজন সাহাবী আর একজন সাহাবীর দিকে তাকায়, কারো তো চোখে পানি নেই, কেউ তো কাঁদে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করলেন পিছন থেকে কান্নার আওয়াজ। আমার আল্লাহ নবী পিছনে তাকালেন, দেখলেন যে এই গাছ, আল্লাহ নবী যে গাছের সাথে হারাম দিয়া খুতবা দিয়েছেন এতদিন, ওই গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ। আল্লাহ নবী গাছের কাছে গেলেন আর বললেন, গাছের দিকে কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মহব্বতে এই গাছের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ, গাছের কণ্ঠ থেকে বের হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি দীর্ঘদিন ধরে আমার সাথে আলাপ দিয়া উঠে বসে, নবী গো, আপনি আমার সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন, আজকে আপনি নতুন একটা ব্যাপারে খুতবা দিচ্ছেন। ও আল্লাহর নবী, এই আপনার সংস্পর্শ থেকে আমি দূরে আছি, এই বিরহ আজ সইতে পারছিলাম না, এই জন্য আমি যেন কান্নার আওয়াজ বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গাছকে সান্ত্বনা দিলেন। আমার ভাই, আল্লাহ নবীকে এত বেশি মহব্বত করতেন, শুধু গাছ নয়, বনের হরিণেরাও আল্লাহ নবীকে মহব্বত করত। সুবহানাল্লাহ। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। আল্লাহ গানে গাইয়ে, আল্লাহ বাণী সারা দিন রাতে ছোটে, চিনল নাই মানুষ তারে। আল্লাহ সেই নবীকে এত মর্যাদা দিয়েছেন, গাছেরা চিনল, পশুরা চিনল, ফুলেরা চিনল, চাঁদ চিনল, তারা চিনল, কিন্তু মুসলমান আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না। আমার ভাই, সেই নবী সমস্ত মানুষের জন্য নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়ুন সবাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পুরুষের নয়, শুধু মহিলাদের নয়, শুধু বাচ্চাদের নয়, আল্লাহ পাক গোটা জাতির জন্য রহমত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন তো বৃষ্টি হয় না, রাসূল আপনি একটু হাত তোলেন। মসজিদে গামামা দেখবেন যে মসজিদে অনেক কবুতর থাকে, মসজিদে নববীর একেবারে পড়ায়, মসজিদে গামামা বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আল্লাহ পাক বৃষ্টি নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক সপ্তাহ ধরে তো বৃষ্টি হচ্ছে, ওকে আল্লাহ নবী আর যদি এক সপ্তাহ হয় আমরা তো তলায় যাব। আল্লাহ নবী হাত তুললেন, আল্লাহ পাক বৃষ্টি থামায় দিলেন। সুবহানাল্লাহ। কুরাইশ এসে বলল, মুহাম্মদ তুমি যে নবী তা বিশ্বাস করবো কেমনে? ওই তো চাঁদ আছে, চাঁদটারে বলে একটু দ্বিগুণ দিতে পারো তো। আল্লাহ নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, এত রহমতের নবী, আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিগুণিত হয়ে গেল। রাসূল আপনি তো নবী, কত বরকত আল্লাহ নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের মুজিজা,
রাসূলকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে এমন মর্যাদা আল্লাহ তাকে দিয়েছে। আমার ভাইরা, সেই নবী রাহমাতুল লিল আলামিন, এই নবী একজন বিনয়ী নবী ছিলেন। সুবহানাল্লাহ। এই নবীর অন্তরটা ছিল নরম, কওলুল লাইয়িনা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও আল্লাহ নবী, আপনাকে আমি কঠোর করে বানাই নাই, নরম করে বানিয়েছি। আল্লাহ নবী এই কারণে কথা বলতেন আস্তে, আর কম কথা বলতেন। সুবহানাল্লাহ। নবীজি কম কথা বলতেন, আর যা বলতেন অনেক কিছু বুঝাই দিতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমে সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। নবীর উপরে কোরআন নাযিল করেছেন ফুরকান, হালাল হারাম, হক এবং বাতিলের পার্থক্যকারী হলো এই কোরআন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই ফুরকান নাযিল করলেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, তার নবীর প্রতি নাযিল করেছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে লিল আলামিন নাযীরা ভীতি প্রদর্শন করতে পারেন। সুবহানাল্লাহ। খবরদার এই কাজ করবা না, খবরদার এই কথা চলবা না, খবরদার স্ত্রী থেকে বেশি পিটাও না, খবরদার অন্যের হক নষ্ট করো না, খবরদার বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করো না, খবরদার মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করো না, খবরদার স্ত্রীদের মোহরটা ঢোকায় না, খবরদার মাকে অসম্মান করবে না। সব শিখাই গেলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক শিখাই দিলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরটা, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পর আর আমাদেরকে তুমি গোমরা বানায় না। বলেন আমিন। মুসলমান যারা বলেন না আমিন। আমার ভাইরা, সেই নবী আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে আর একটা বড় গুণ দিয়েছেন। কোরআন নাযিল, আল্লাহ পাক তার প্রতি কোরআন দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী, আপনি শুধু নবী নয়, আপনি একজন মুরসালিন। সুবহানাল্লাহ। নবীকে নবুয়ত দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে নবুয়ত দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ সৃষ্টি করলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, দুনিয়ায় আমি খলিফা বানাতে চাই, যে খলিফাদের দায়িত্ব হবে আল্লাহ নবীর এই নবুয়তকে প্রচার করে দেওয়া। সুবহানাল্লাহ। নবী যে একজন রিসালাত, তিনি হচ্ছেন এই জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য একজন আদর্শ, হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ইসলামকে বিজয়ের জন্য শুধুমাত্র মসজিদে বসে তওবা ইস্তিগফার তাসবিহ তাহলিল যদি দোয়া পড়ে ইসলাম কায়েম হতো, তাহলে উহুদের ময়দানে, বদরের ময়দানে, তায়েফের ময়দানে, বিভিন্ন জায়গায় আল্লাহ নবী নিজে রক্ত দিতেন না। কথা ঠিক ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, দোয়া করলে কবুল হয়ে যেত। তিনি তার রক্ত, তিনি তার জীবনের সবকিছু আল্লাহর জন্য বিলিয়ে দিতেন না। সেই জন্য আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য, আল্লাহ এই জমিনে আল্লাহ ইসলামকে, কোরআনকে বিজয়ের জন্য রাসূলের নবুয়ত আর আদর্শের কোনো বিকল্প নাই। আমার ভাইরা,
এই সেই নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে তামাম পৃথিবীর শ্রেষ্ঠ একজন চরিত্রবান নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবী এত চরিত্রবান ছিলেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সাক্ষ্য দেন, কোরআন কারীম সাক্ষ্য দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আল্লাহ নবী, আমি আপনাকে এমন একটা চরিত্র দিয়েছি, তামাম পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ চরিত্র দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা তার উম্মত, নবীকে এত শ্রেষ্ঠ চরিত্র দেওয়া হলো, আমরা যারা নবীদের শিখানো নামাজ পড়ি, নবীদের চলা অনুযায়ী দাঁড়িয়ে কি মাথায় টুপি দেই, আল্লাহ নবী সেমনি করে সুবহা পড়তেন, আমরা সুবহাটা পড়ি দাঁড়িয়ে রাখি। কিন্তু আল্লাহ নবী সেমনি করে, আমার আল্লাহ নবী সেমনি করে এই দুনিয়ায় চলেছেন। নবীজি সেমনি করে তার চরিত্রটাকে সুন্দর মানুষের কাছে ফুটায় তুলেছেন। আল্লাহ নবী সেমনি করে তার চরিত্রকে দিয়া বিকশিত করেছেন। কিন্তু আমরা মুসলমান সেই চরিত্রের দুর্বল আছে না? আছে। নবীদের উম্মত, নবীদের ওয়ারিস, অথচ চরিত্র, মানুষের শক্তি, মানুষের স্বাস্থ্য যদি লস্ট হয়, সামথিং ইজ লস্ট, অল্প কিছু হারিয়ে যায়। সম্পদ হারাবে, সামান্য কিছু হারাবে, কিন্তু ক্যারেক্টার লস, এভরিথিং ইজ লস্ট। যা চরিত্র নষ্ট হয়ে যায়, তার সব নষ্ট হয়ে যায়। এই জন্য সমাজ গঠনে একজন আদর্শ চরিত্রবান মানুষের কোনো বিকল্প নাই। সেই ফুল ঘেরান দিবে, ওই ফুল নিজেই যদি বসা হয়, ওর থেকে কোনো ঘ্রাণ বের হবে না। ফুল থাকবে ঠিকই, কিন্তু তার থেকে কোনো ঘ্রাণ নাই। আল্লাহ তোমার কাছে বলি, আমাদেরকে ঈমানে আমলে খাঁটি একজন নবী আদর্শ উম্মত হওয়ার তৌফিক দাও বলি আমিন। শ্রেষ্ঠ চরিত্র যদি না থাকতো, তাহলে মক্কার এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহর কথা, ইসলামের কথা বলা যেত না। হাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমত না থাকলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওমর হৃদয়ের অধিকারী না হতে, সৎ চরিত্রবান না থাকতে, আল্লাহর রহমত নাযিল হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় সবাই ঈদ বালু হইতেছে না, সবাই রুটি মাথায় না, কাপড়টা খুলে মাথায় না, কষ্ট কম হবে, সব চলতে লাগলেন। ছোট ছোট বাচ্চারা, নবীজিও চিন্তা করলেন, আমিও যাই, আমিও মাথার মধ্যে ঈদ বালি নিয়ে সামনের দিকে যাব। আল্লাহ নবীও ঠিক তেমনি করে আসছেন, এবার তুমি এবার খোলো, সবাই কিন্তু ভুলে যাচ্ছে, তোমারটা খোলো, ভুলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কোমরে হাত দিলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে অজ্ঞান করে দিলেন। আল্লাহ নবীকে সমস্ত প্রকার অশ্লীলতা, বেহায়াপনা, অপবিত্রতা নাপাক থেকে রক্ষা করেছেন তিনি কে? আল্লাহ পাক তোমাকে বলছে, আল্লাহ আজকে যারা মসজিদে লিলার মুসল্লি, আল্লাহ আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে উত্তম চরিত্র দান করো বলি আমিন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আমাদের সংসারটাকে তুমি একটা তোমার রাসূলের আদর্শবান একটা সংসারের তৌফিক দাও বলি আমিন। শ্রেষ্ঠ চরিত্রই পারে মানুষকে মানুষের উপস্থিত করতে। আর চরিত্রটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সে যদি মসজিদের ইমাম হয়, মসজিদের খতিব হয়, সে যদি বড় দামি খুব লিবাস সুরাতলা হয়, তাহলে তার যদি চরিত্র নষ্ট থাকে, তাকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক এই জন্য তোমার কাছে বলি, আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি হেফাজত করো বলি আমিন। আল্লাহ পাক যেমনি করে নবীদেরকে বাঁচিয়েছেন, সাহাবীদেরকে বাঁচিয়েছেন, আজকে আমরা যারা আছি আমাদের প্রতি তুমি খাস রহমত নাযিল করো বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রহমত আর বরকত দিয়ে তুমি ভরে দাও বলি আমিন। আমার ভাইরা, কোরআন কারীম থেকে যে কথাগুলো বললাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর
আমিন। আল্লাহ পাক সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ 31 নম্বর আয়াতে এই কথাগুলো বলেছেন। হে রাসূল, আপনি বলেন আল্লাহর ভালোবাসা পেতে হলে আমি নবীকে অনুসরণ করো, আর নবীকে যদি অনুসরণ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভালোবাসবেন, শুধু বাসবেনই না, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আমার ভাইরা, সেই জন্য নবীকে নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নিজেদের ইবাদতে সমস্ত প্রকার শিরক বেদাত থেকে উপরে উঠে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা যেন চলতে পারি, আল্লাহ তৌফিক দাও বলে আমিন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের পাশে দাঁড়াও। আজ পৃথিবীর সবচেয়ে বড় একটা মাজলুম দেশ, সেই দেশটার নাম কি বলেন? ফিলিস্তিন। এতে কোনো সন্দেহ আছে? পৃথিবীর সবচেয়ে বড় মাজলুম একটা দেশ, ওই দেশটার নাম কি? ফিলিস্তিন। ফিলিস্তিন আমাদের ভাই, ফিলিস্তিন আমাদের কলিজা, আমাদের হৃদয়। ফিলিস্তিনকে আল্লাহ পাক নবীর দেশ বলেছেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিন হচ্ছে আল-আকসার দেশ। ফিলিস্তিন শুধু আল-আকসা নয়, গোটা বিশ্বে শত কোটি মুসলমানদের হৃদয় পড়ে আছে ফিলিস্তিনে। ঠিক কি? অথচ এই ফিলিস্তিনকে বছরের পর বছর, যুগের পরে যুগ, হাজার হাজার নারী পুরুষ তারা হত্যা করছে দিনে রাতে। তারা নানা কায়দায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মক্কায় শিয়াবে আবি তালিবে বছরের পর বছর কষ্ট দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবরুদ্ধ করে রেখেছে, গোটা বিশ্ব থেকে আজ গাজাকে বিচ্ছিন্ন করে দিয়ে গাজার হাসপাতালে তারা বোমা হামলা করে নারী, শিশু নয়, অনেক হাজার হাজার মানুষকে হত্যা করেছে, অনেক সাংবাদিককে হত্যা করেছে। এই বেঈমান, এই দুনিয়ার শ্রেষ্ঠ শয়তান বনি ইসরায়েলের কথা বলেন কি? এই ইহুদিরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি ইহুদির থেকে এই গাজাকে হেফাজত করো বলে আমিন। কিভাবে মানুষ পারতেছে? আরে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, চিকিৎসা নাই, খাদ্য নাই, পানি নাই, নিঃশ্বাস আসে আর যায় না, খেতে খেতে মারা যাচ্ছে। গোটা বিশ্বে শত কোটি মুসলমান, কোটি কোটি মিলেনিয়া, অথচ তারা গাজা থেকে বের হতেও পারছে না। তাদেরকে কিভাবে ভর্তি করে আমার ভাইদেরকে হত্যা করা হচ্ছে। আমি যখন মিশরে ছিলাম, আমি দেখেছি, আহারে মিশরে আমার ভাইরা, আমার সাথে যারা ছিল খালেদ। আমি মদিনাতুল মুরসাল ইসলামিয়া ফরেন স্টুডেন্ট সিটি, যেখানে প্রায় 120টা দেশের ছাত্ররা সেখানে পড়াশোনা করত, সেখানে ফিলিস্তিনের ছাত্ররা পড়াশোনা করত। আমার সামনেই ছিল খালেদ। খালেদ যখন ফিলিস্তিনে আমার সাথে খুব বেশি কথাবার্তা হতো, আপনারা এই মসজিদের ইনার থেকে কিছু পয়সা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। ওই পয়সা দিয়ে তারা সেই সময় কিছু খাদ্য খাবার মিলে ওই এলাকাবাসী পেয়েছে। আমরা ফিলিস্তিনি ভাইদের পাশে একটা সময় ছিলাম, এখনো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই খালেদ একটা সময় আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আমি ছিল মাহমুদ, সে আমাদের সাথে পড়তো আল-আজহারে, পরে তিনি মালয়েশিয়া গিয়েছেন। আমার প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি ভাই সহ তারা একসাথে পড়তেন। এরপরে শুনলাম এই মাহমুদ সে গিয়েছিল ফিলিস্তিনে, তার সাথে যোগাযোগ করলাম। সে বলল খালেদের স্ত্রী তার 2টা বাচ্চা সহ শহীদ হয়ে গিয়েছে। কত মানুষকে তারা হত্যা করছে, আহারে বিভিন্ন কায়দা হত্যা করছে। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, তবে বিজয় আসবে ইনশাআল্লাহ। মুসলমান, বিজয় আসবে, এতে কোনো সন্দেহ নাই। সেদিন গাজাবাসী বলবে আমরা বিজয় আল্লাহ পাক দিয়েছেন, এতে পৃথিবীবাসীর কোনো হাত ছিল না। কথা ঠিক কিনা? বিজয় আল্লাহ দিয়েছেন, সেই দিন দেখার অপেক্ষা আছি। আল্লাহ পাক গাজাতে বিজয় দিবেন, গোটা বিশ্ব বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়বে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক তুমি কবুল করো বলি আমিন। এই গাজা আবার তার গতিতে ফিরে আসবে, আবার গাজা সবুজ শ্যামলতায় ভরে উঠবে। এই গাজার বাচ্চারা আবার বেলুন হাতে নিয়ে তারা আনন্দ করবে, ঈদ উদযাপন হবে। গোটা বিশ্বের মুসলিম উম্মাহ সেখানে গিয়ে তারা সালাম জানাবে, আহলান সালাম জানাবে। আর গোটা বিশ্ব সেদিন আল-আকসা মুক্ত করে ওই আল-আকসায় নামাজ পড়বে ইনশাআল্লাহ। আজকে ঠিক সেই বাংলাদেশে আজ
গোটা বিশ্ব থেকে সবাই চেষ্টা করছে, কিন্তু জালেমরা তারা জালেমরা সব এক হয়ে গিয়েছে, ঠিক কি না? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, ভিপি নির্বাচনে আজকে সব ইসলাম বিদ্বেষীরা ইসলামপন্থীদের বিরুদ্ধে এক হয়ে গেছে, ঠিক কিনা বলুন? কিন্তু যাই হোক, বিজয় দিবেন কে? আল্লাহ পাক বিজয় দিলে কেউ সেই বিজয় থামিয়ে রাখতে পারবে না। এই বিজয় একদিন ইনশাআল্লাহ গাজাতে আসবে। আজকে এই যে জুমায় পরেই গাজা, এই যে বাইতুল মুকাররমে হাজার হাজার মানুষ আসতেছে, ইতিমধ্যে বাইতুল মুকাররম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। মানুষ মার্চ ফর গাজা, গাজার জন্য কিছুটা সময় তারা দিচ্ছে। ইতিপূর্বে আমরা মিজানুর রহমান আজহারী ভাই সহ শেখ আহমদুল্লাহ সহ বিশাল একটা প্রোগ্রাম আমরা সরাসরি করেছিলাম, সেখানে আমিও মঞ্চে ছিলাম ভাইদের সাথে। এটা হচ্ছে আমাদের মহব্বত। সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন আসছিল। আজকেও হাজার হাজার মানুষ বাইতুল মুকাররমে সমবেত হয়ে প্রতিবাদ করবে। আমরাও যে যেখানে থাকি কথা বলে কাজ করে, তারপরে ফেসবুকে ইউটিউবে আল-আকসা পেলে গাজা পেলে ভালো কিছু শেয়ার করে দিব ইনশাআল্লাহ। উদ্বুদ্ধ করব, আল্লাহ পাচ্ছেন আমাদেরকে এই গাজা বিজয়ের তৌফিক দান করেন বলে আমিন। আজকে যে কথাগুলো বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিলিস্তিনে গিয়েছেন, আল্লাহ যেন এই ফিলিস্তিনকে বরকত দেয় বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, যেভাবে পাঠিয়েছেন, যা করতে বলেছেন, আমরা উম্মত হিসেবে সেগুলো যেন আল্লাহ করতে পারি বলে আমিন। আর আমরা আছেন আমাদের মসজিদ, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের কমিটি, মসজিদের মুসল্লি, আল্লাহ যেন সবাইকে বারাকা দিয়ে ভরপুর করে দেন বলে আমিন। হাদা নাইতু ওয়া ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।